আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আপনাদের একটা জায়গা দেখাতে নিয়ে যাব। জায়গাটা হলো 5 কাঠা জায়গা এবং বাউন্ডারি করা, ভরাট করা জায়গা, স্কোয়ার জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। আমরা এখন আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড, ঢাকা চিটাং রোড, কাশপুর। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড কাশপুর হয়ে কাশপুর মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ, এই যে রোডটা, আমরা এই রোডটাতে আছি। আর পাশে যে বাস টার্মিনালটা কাজ হচ্ছে, আমরা আপনাদের অলরেডি দেখানো হয়েছে যে সায়দাবাদ থেকে যে বাস টার্মিনালটা কাশপুরে যে আসবে, এখানে স্থানান্তর করা হবে। ওই বাস টার্মিনালের পাশ দিয়ে আমরা যাচ্ছি। বাস টার্মিনাল থেকে এই জায়গাটাতে যাইতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে। হাঁটি গেলে 10 মিনিট লাগবে, আর এমনি গাড়িতে গেলে, এই রিক্সায় গেলে 5 মিনিট লাগবে। আর জায়গাটা কর্নার একটা ফ্লোট, জায়গাটা অনেক সুন্দর। আর কাশপুরে যখন বাস টার্মিনালটা আসবে তখন জায়গা জমিনের দাম আরও বাড়বে, যেহেতু মানুষ সমাগম বাড়বে তখন এমনি জায়গার দাম বাড়বে। আর একটা জায়গায় কোনো ইনভেস্ট ফল নাই। যে কোনো জায়গা যদি আপনারা দেখে নিতে পারেন এবং ফিউচার চিন্তা করে নিতে পারেন, তাহলে জায়গা হইলে সর্বোচ্চ ইনভেস্টের জায়গা, সর্বোচ্চ ভালো একটা ইনভেস্টের জন্য টেনশন থাকে না জায়গাটা নেওয়ার পরে। তারপর আপনারা একটা জায়গার মেইন হলো কাগজগুলো অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। আমরাও যখন একটা জায়গা নিজেরা বায়না করি তখন অবশ্যই আমরা যাচাই বাছাই করি, তারপরে বায়না করি। যেহেতু এটা বিক্রি করা যদি লাগে, অবশ্যই প্রত্যেকটা মানুষ কাগজ যাচাই করবেন, এটাই স্বাভাবিক। আর এখন কাগজ যাচাই করা অনেকটা সহজ হয়ে গেছে, যেহেতু অনলাইন ভিত্তিক এবং CSRS যে পর্চাগুলো আপনার উপর সামনে থেকে এই পর্যন্ত মিলাইলে আপনারা সহজে বুঝতে পারবেন জায়গাতে কোনো ফল্ট আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। আর আমরা এই রাস্তা হয়ে, এইটা হলো মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের রাস্তা। এই রাস্তাটার মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত যেতে হয় না, আরও একটু আগে গিয়ে আমরা এই জায়গাটাতে যেতে পারি। আর এই জায়গাটার রাস্তা হলো 16 ফিট রাস্তা হবে। আমরা আপনাদের দেখাবো, এটা হলো 16 ফিট রাস্তা। এই বাড়িগুলোর পরেই জায়গাটা, এই সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িগুলোর পরেই জায়গাটা হলো 5 কাঠা, আর এটা কর্নার ফ্লোর। আমরা দেখেন এই বাড়িগুলোর সামনে যে এই দোকানগুলো, যে রাস্তাটার সাথে এই দোকানগুলো ভাড়া চলে, যেহেতু এখানে রাস্তার সাথে যখন ভরাট করার পরে একটা দোকান দেওয়া হয় তখন ভাড়া যায়। মানুষ যেখানে বেশি ওখানে সব কিছুই সম্ভব। এই জায়গাটা 5 কাঠা আমরা আপনাদের দেখাচ্ছি, স্কোয়ার জায়গা এবং কর্নার ফ্লোট, দুই পাশে রাস্তা। তবে দুই পাশে রাস্তা হলে আপনারা এক পাশে 8 ফিট 16 ফিটের জন্য দিতে হবে, আর অপর ফিটে 12 ফিটের উত্তর সাইড দিতে হবে 6 ফিট, যেহেতু এটা 12 ফিটের রাস্তা। দুই পাশে, এক পাশে 12 ফিট, এক পাশে 16 ফিট রাস্তা। তো রাস্তার জায়গা অবশ্যই জমির মালিককে দিতে হয়, আপনারা জানেন এই জায়গাটা। তবে যদি আপনারা পারেন মালিক থেকে চাইয়ে যে যদি কমানো যায়, সেটা আমার কোনো অভিযোগ নাই। আর আমরা চাইবো সবসময় যে আপনারা সহজে যেমন জিনিসটা নিতে পারেন। আর এক কথা হচ্ছে, যে কোনো কিছুই দুই পাশে রাস্তা হলে একটা জায়গার অনেকটা অংশ কমে যায়, তারপরে ওটা সাপোর্ট কিন্তু আপনি পাবেন, যেহেতু দুই পাশে রাস্তার জায়গা অনেক সুন্দর, দুই পাশেই আলো বাতাস থাকে। আমাদের দেশে সব জায়গায় যে কোনো একটা জায়গা যদি 2 কাঠা 3 কাঠা 5 কাঠা কেউ চায় না কারো জায়গা ছাড়িয়ে একটা বাড়ি করতে, 1 ফিটও ছাড়তে চায় না। যখন এটা রাস্তা থাকে তখন এটা অটোমেটিকলি ছাড়া থাকে। তাই ওই জায়গাগুলো অবশ্যই আপনারা, যখন 6 ফিট রাস্তা, এক পাশে 12 ফিট রাস্তাতে 6 ফিট আপনি ছাড়বেন, আবার আরেক ফিট রাস্তাতে আরেকটা জায়গায় আরেক পাশে 16 ফিটে আপনি যখন 8 ফিট ছাড়তেছেন, তখন এটা সবসময় পিওচারের জন্য থাইকে যাচ্ছে। আর 16 ফিটের এই পাশেও দোকান হয়, আবার 12 ফিটের এই পাশেও দোকান, এখান থেকে সোজা আরেকটা রাস্তা হবে। যখন একটা রাস্তা কমপ্লিট হয়ে যায় তখন জায়গাটার দাম অবশ্যই বাড়ে। আর মিডিয়ারা সবসময় চায় যে জায়গাগুলো অনুন্নত থাক, তাহলে আপনার এখানে বিজনেস করা যায়, নাহলে আপনার অনেক দাম বাড়ে যায়, আপনারা ভালো জানেন। আর এটা ফিউচারে যখন রাস্তাটা ঢালাই হবে তখন এই প্রাইসটা থাকবে না। এটা কাঠা হলো আপনার 22 লক্ষ টাকা, এক কাঠা 22 লক্ষ টাকা, 5 কাঠা জায়গা এখানে। আর এটা মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের আরেকটু সামনে, এখান থেকে দেখা যায়, যেহেতু মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ আরেকটা রাস্তা পড়ে, একই রাস্তায় অ্যাটাচড, কিন্তু এই রাস্তাটা আরও মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে, আরও আগেই। তো এই জায়গাটা এই কাশপুর থেকে আপনার আসতে সর্বোচ্চ
10 মিনিট লাগবে, আর গাড়িতে আসলে রিক্সা আসলে 5 মিনিট 4-5 মিনিট লাগবে। আর এখানে আশেপাশে ভাড়া চলে। আপনারা যখন এটা কারখানা বা ফ্যাক্টরি করে বা বাড়ি করে অবশ্যই ভাড়া দিতে পারবেন। এই পাশে ভাড়া চলে অ্যাভেলেবেল। আমরা দেখাচ্ছি, দেখেন এই ফ্লোরটা হলো একদম স্কোয়ার একটা জায়গা এবং বাউন্ডারি করা, যেহেতু কোনো ঝামেলা নাই। আমরা বাউন্ডারি করতে অনেকটা ঝামেলা হয়, বাউন্ডারি থেকে মাপ হয় তাহলে অনেকটা সহজ থাকে। আর বাউন্ডারি ছাড়া যখন জায়গা নেন তখন ওই মাপটা ঠিক থাকে না, এক সময় লড়ে যায়, কিন্তু এখন লড়ার কোনো সুযোগ নেই। আর এটা হলো ঢাকা নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা কাশপুর। এখানে আশেপাশে অনেক ভাড়া চলে। আমরা তারপর আপনাদের আশেপাশে দেখাচ্ছি। এটা হলো 16 ফিট রাস্তা, আর এটা হলো পশ্চিম পাশে 16 ফিট রাস্তা এবং উত্তর পাশে 12 ফিট রাস্তা। আর 12 ফিটেতে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রাস্তায় যদি সরকারি অ্যাকোয়ার করা না থাকে তাহলে ওই রাস্তাটার 50% আপনাকে দিতে হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।